বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে, যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সে গতকালকে ইউটিউবের একটি লাইভে এসেছিল। এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল, কারণ একটা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জানা ছিল না যে এই খুনি কোথায় আছে, সে বেঁচে আছে না মরে গেছে। গতকালকে ইউটিউবের লাইভের ফলে এতটুকু নিশ্চিত হয়ে গেছে সে বেঁচে আছে, যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে। তার পরিবারের যে সদস্যরা আছে তারা অবশ্য নিশ্চিত করেছে এটি মেজর ডালিম, এবং তারা বলছে যে এটি সেই খুনি। দেখুন, এই বক্তব্যের ভেতরে কয়েকটা জিনিস আমি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটা লোক, সে নিজেকে দাবি করছে সে মুক্তিযোদ্ধা, নামের আগে সে বারবার বলছে বীরুত্তম, তার ভাইয়ের কথাও বলছে, স্বপন, তার ভাই যে স্বপন তার কথা খুব গর্ব ভরে বলছে বীর বিক্রম। তার মানে মুক্তিযুদ্ধ এই লোকটির কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যখন জিয়াউর রহমানকে ভারতের তার বেইজে নিয়ে আসা হলো, অর্থাৎ কল্যাণীতে, সে যখন কল্যাণীতে অবস্থান করছিল তখন ডালিম বলছিল যে জিয়াউর রহমানের সাথে তার সবচেয়ে সখ্যতা ছিল, যে কোনো সময় জিয়াউর রহমানের কাছে এক্সেস ছিল, এবং মুক্তিযুদ্ধের সময় নাকি ডালিম বুঝতে পেরেছিল যে এটি ভারতের চালে যুদ্ধ হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই প্রশ্নটা আপনার মাথাতে আসতে পারে বা আসা উচিত যে মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল বলে মুক্তিযুদ্ধের সময় আপনার মনে হয়ে থাকে, আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কেন ফার্দার? আর মুক্তিযুদ্ধ যদি ভারতের চাল হয়ে থাকে তাহলে তো সেই মুক্তিযুদ্ধ আপনার জন্য অনেক ঘৃণার একটা ব্যাপার, আপনি সেটা নেবেন না কখনো, এটাতে আপনি গৌরব বোধ করবেন না। কিন্তু মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের তকমা আপনাকে দেওয়া হলো বীর উত্তম, সেটি আপনি আপনার গায়ে জড়ালেন কেন? কিংবা আপনার পরিবারের আপনার যে ছোট ভাই স্বপন, সে স্বপনও তো বীর বিক্রম, তার গায়ে জড়ালো, সেটা নিয়েও দেখি আপনার গর্ব আছে, কোনো আক্ষেপ আমি দেখতে পাচ্ছি না। নাম্বার ওয়ান প্রশ্ন। আপনারা দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা উত্থাপন করতে পারেন, এটাকে আমার খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়। আপনারা যদি ডালিমের লাইভটা দেখেন তাহলে ডালিমের লাইভে একটা কথা পরিষ্কার ভাবে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে, এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না। জিয়াউর রহমানকে এই সংগঠনে একটি গাইড হিসেবে নেওয়া হয়। এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল এটি বলতে গিয়ে ডালিম বলছে এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে, অর্থাৎ ভবিষ্যতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই 25 বছরের এই সেনা পরিষদের যে রোডম্যাপ আছে সেখানে ছিল। আমার এই কথাটা যদি আরেকবার আপনার কাছে মনে হয় যে দেখি তো ডালিম কি বলেছে, আপনারা সেই লাইভ থেকে দেখতে পারেন। আমি আর এখানে জুড়ে দিলাম না, কারণ এখানে কপিরাইটের অনেকগুলো ইস্যুস আছে। যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করে, সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে, আমি সেই বইটা দেখাচ্ছি, এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য, রক্ষী বাহিনীর জন্য, আওয়ামী লীগের অরাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে, উৎখাত করছে, তাহলে তার আজকের অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে? সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে। তো যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে, সে বাকশালের ধোয়া তুলছে কেন? সে রক্ষী বাহিনীর ধোয়া তুলছে কেন? এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা অনুগ্রহ করে করবেন, এবং এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন। এটা গেল দুটো। আর 3 নম্বর যেটা, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তিনি নাকি আপনার মেজর ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। গতকালকের তার লাইভের পরে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না, এবং অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে। আপনাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেছেন, অনেকেই করেননি। কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে
শেখ কামাল হ্যাড নাথিং টু ডু উইথ দ্যাট ইনসিডেন্ট। আচ্ছা, ওই ইনসিডেন্টটাতে বিয়ে বাড়িতে কি হয়েছিল, বিয়ে বাড়িতে হওয়ার পরে উঠিয়ে নিয়ে আসা নানান ধরনের কথাবার্তা শুনেছি। মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে, একটা গোলমাল থাকে, তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে। আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না, কিন্তু আমি ইনসিডেন্টটার পরের যেই বিচার চাইবার যেই জায়গাটা আছে বা অংশটা আছে, সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি। আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন, সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে যে প্রথমে মাফ চাইতে বললেন গাজীকে, গাজী মাফ চাইলো এবং গাজীকে যা বলার বললেন, প্লাস মেজর ডালিমকে এবং মিম্মিকে অর্থাৎ ডালিমের ওয়াইফকে এই বলে কথা দিলেন যে গাজীর বিচার হবে। আপনি সেটা বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন, গাজীর বিচার হবে বলে বঙ্গবন্ধু বলেছে। ডালিম ওই মুহূর্তে সেটা মেনে নিয়েছে। ওকে, বিচার যখন হবে আমি দেখি কি বিচার করে, এই তো ঘটনা। এইটা সে মেনে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে আসলো। তার বইতে যেটা লেখা আছে, এ যখন পরের দিন ক্যান্টনমেন্টে যায়, ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে মেজর হাফিজ, তারপরে হচ্ছে যে আপনার জিয়াউর রহমান, তারা তাকে নানান ভাবে আপনার ইনফ্লুয়েন্স করতে থাকে যে না তুমি এত সহজে মেনে গেলা। আমি বলি সেই বইয়ের অর্থাৎ তার যে বইটা আছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইটার 448 নম্বর পাতাতে পরিষ্কার ভাবে লেখা আছে যে নানান ভাবে ইনফ্লুয়েন্সের পরে সে রাজি হয়েছে, না এটা তাহলে গতকালকে যে বিচার করে দিয়েছে সেই বিচার আমি মানি না, এই তিনটা জিনিস করতে হবে, তিনটা জিনিস করলে আমি মানি। খেয়াল করে দেখেন, আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর আমি বিচার নিয়ে একজনের কাছে গেছি, সেই যার কাছে আমরা বিচার নিয়ে গেছি সে বলেছে বিচার তিনি করবেন, অর্থাৎ বিচারের অথরিটি তিনি, বিচার তিনি করবেন। রিজনেবলি যদি আমি চিন্তা করি তাহলে সেই লোকটাকে আমি কয়দিন সময় দিব? ন্যূনতম আমি যদি ব্যক্তিগতভাবে রিজনেবলি চিন্তা করি, আমি তাকে 7 দিন সময় দিব, 7 ডেজ। মনে করা যাক আমার থেকেও আরো কম সময় দিতে অনেকে আগ্রহী, না 7 দিন দিব না, 1 দিন সময় দিবেন, 3 দিন সময় দিবেন, 5 দিন, মানে আপনারা যাই বলেন না কেন ন্যূনতম 1 দিন সময় দিবেন। ওই 1 দিন সময়ও বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি। পরের দিন ক্যান্টনমেন্টে গিয়ে তারা সেনাপ্রধান শফিউল্লাহর মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে চাপ প্রয়োগ করে যে তাদের 3টা দাবি মানতে হবে। খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু বিচারের আশ্বাস দেওয়ার পরেও যখন এই বাড়াবাড়িটা করা হচ্ছে, সেইটাকে আপনি কি প্রশ্নবিদ্ধ করেন যে ভাই তোমারও তো উনি বললো যে এটার বিচার উনি করবেন এবং অলরেডি সেই লোক তোমার কাছে মাফও চাইছে। তাহলে বঙ্গবন্ধু যদি বিচারের কথা বলে এবং তুমি যদি সেইখানে মেনি মুখর মতো সেটা মেনেও নাও, তুমি সেই সময় প্রতিবাদ করলা না কেন? না মানি না, মানি না, তুমি তো সেখানে মেনে নিলা। মেনে নেওয়ার পরে তুমি তাকে দায়িত্ব দিলা, দায়িত্ব দেওয়ার পরে তুমি বাসায় এসে বললা আমি মানি না, এটা তো ছেঁচড়ামি। এবং তুমি কি শর্ত দিয়েছো সেটা একটু আমি দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাই, তোমার বই থেকে আমি বলছি। 448 পাতাতে তুমি লিখেছো যে গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীকে অবিলম্বে আর্মি রাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে, যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয়। আচ্ছা, একজন সংসদ সদস্যকে সংসদ পদ থেকে বর্জন করার জন্য কি লাগবে? তদন্ত করা লাগবে, সে কি করেছে সেটা অন রেকর্ডে থাকতে হবে, ডেফিনেটলি একটা প্রসিডিউর। কারণ আমি একটা এমপি কে তার নামে যা অভিযোগ আসুক না কেন বা ডালিমের নামে যা অভিযোগ আসুক না কেন, আমাদের তো এনকোয়ারি করতে হবে, তদন্ত করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ধরা যাক তদন্ত শুরু করলো, সাথে সাথে সদস্য পদ বাতিল করলো, আর্মির হাতে তুলে দিতে হবে কেন? তুই কে রে ভাই? তুই কে? তুই কি দেশের পুলিশ, দেশের আইন শৃঙ্খলা? ওকে যদি তুলে দিতে হয়, আমাদের পেনাল কোড আছে, পেনাল কোড অনুযায়ী তার নামে মামলা হবে, সাংসদের নামে যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে হবে। তোর হাতে তুলে দিবে কেন? তুই কি দেশের হর্তাকর্তা? তাহলে দর্শক আপনারা বুঝলেন যে তাদের দাবির মধ্যে ছিল তাদের হাতে তুলে দিতে হবে। মানে বঙ্গবন্ধুকে তারা গালমন্দ করছে,
সমালোচনা করছে, নিজেরা যে গুন্ডামি করছে, মাস্তানি করছে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করেন। হ্যাঁ তাই তো, নিজুম ভাই তো এই প্রশ্নটা তুলেছে, ভ্যালিড প্রশ্ন, আপনার হাতে তুলে দিতে হবে, কারণ আপনার বইয়ের ভিতরে লেখা আছে। দুই নাম্বার যুক্তি, গত রাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করবার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে, অর্থাৎ সমস্ত পত্রিকার ভিতরে এটা লিখতে হবে, অনুমতি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় প্রচার মাধ্যমগুলোকে এইটা প্রচার করতে বাধা দিয়েছে কিনা তার বইয়ের ভিতর এটা লেখা নাই, ফলে আমরা এটা জানি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সাবজুডিস ম্যাটার যেটা অলরেডি বলা হচ্ছে, যেটার বিচার হচ্ছে, সেটা প্রচার মাধ্যমগুলোতে এনে আপনার ধান্দাটা